এই পে স্কেল যাতে এই আগামী বাজেটেই বরাদ্দ রেখে বাস্তবায়ন হয়। প্রাথমিকভাবে নবম পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হলেও এখন পূর্ণাঙ্গ বাস্তবায়নের দিকে যাচ্ছে সরকার। আর সেটা হচ্ছে 2026-27 অর্থ বছরের প্রথম দিনেই, অর্থাৎ 1 জুলাই 2026 থেকেই। কিছু ক্ষেত্রে জুন মাস থেকে ধাপে ধাপে এই কার্যক্রম শুরু করা হবে। তবে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এই নবম পে স্কেল বাস্তবায়ন করতে সরকারের কি পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে, কিংবা কি পরিমাণ বাজেট লাগবে নবম পে স্কেল বাস্তবায়ন করতে। কিছু সূত্র থেকে জানা গিয়েছে, নতুন পে স্কেল বাস্তবায়নে বড় অঙ্কের অর্থের প্রয়োজন হবে। আসন্ন বাজেটে এ খাতে অতিরিক্ত 22 থেকে 25 কোটি টাকা বা তারও বেশি বরাদ্দ রাখার প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পে স্কেল সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ার পর একটি সচিব কমিটি গঠন করা হয়, আর সেই কমিটির দেওয়া প্রস্তাবের বিভিন্ন দিক বিশ্লেষণ করে নবম পে স্কেলের জন্য এই বিশাল পরিমাণ বাজেট নির্ধারণ করতে যাচ্ছে সরকার। বিশ্লেষকদের মতে, নতুন পে স্কেল বাস্তবায়িত হলে প্রায় 15 থেকে 20 লাখ সরকারি কর্মচারী ও তাদের পরিবারের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব পড়বে। তবে অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, অতিরিক্ত ব্যয়ের কারণে বাজেট ঘাটতি ও মূল্যস্ফীতির উপর চাপ বাড়তে পারে, যা সামগ্রিক অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। নাভিদ হাসান, সোনালী নিউজ।